ডিশটা সমেত জল আছে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা সকাল সকাল ভেজ ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন মা একটু মুসুর কড়াই ভিজিয়ে দিয়েছে, কারণ মুসুর কড়াইগুলো তো এগুলো হয়েছিল আর প্রচণ্ড ধুলো বালি ছিল, কাদা ছিল, তো তার জন্য এইগুলো এবার ভাঙানো হবে। আর এগুলোকে মা সকাল সকাল ছাদের মধ্যে ধুয়ে দিচ্ছে আর আমি এগুলো একটু চাড়িয়ে দিলাম। বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, মানে কোনো কিছু তো দেওয়াই যাচ্ছিল না। আর এই কদিন ধরে একটু রোদ্দুর হচ্ছে, তো মা বললো তো এগুলো দিয়ে দিই ধুয়ে, আর তারপর এগুলোকে ভালোভাবে শুকিয়ে নেবো। আর এই দেখুন সমস্ত পুরো একদম জলে থই করছে, আর এগুলোকে এইভাবে দেওয়া হয়েছে। আর রোদ্দুরটাও বেশ ভালোভাবেই করেছে। আর এখানে কিছুটা বাকি রয়েছে আর মা এগুলো সব ধুচ্ছে, আর আমি এগুলোকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এইভাবে ঠিক চালিয়ে চালিয়ে দিচ্ছি। পায়ের কাছে এদিকে মা সকাল সকাল মুসুর কড়াইগুলো ধুয়ে দিচ্ছিল, আর আমি এখানে চলে এলাম রান্না করতে। আর সকালের দিকে তো রান্না তো থাকি, আর এখানে আমি ভাত আর ডাল বানিয়ে ফেললাম, আর সাথে একটু মাংস কষা ছিল, তো সেটাও একটু বানিয়ে ফেললাম আলু দিয়ে। এখানে একটু কাটাপোনা মাছ ছিল, তো কাটাপোনা মাছের ঝালটা আমি বানিয়ে ফেললাম। তো এদিকে মায়ের ডালগুলো আবার উল্টে দিল, আর দিয়ে আবার এখানে তো মা ঝোল বানাবে বলে চলে এসেছে ছাদ থেকে। আর এখানে একটু ঝিঙে বেগুন আর এখানে বরবটি আছে, তো ওগুলো ঝোল বানাবে, একটু কাঁকরোল ভাজা করবে। আর এখানে মা ততক্ষণে সবজিগুলো কাটছে। আর একটু ঢ্যাঁড়স কেটেছে, তো ঢ্যাঁড়সের একটু টক হবে আমরা দিয়ে। আর ঢ্যাঁড়সগুলো দেখতেই পাচ্ছেন পুরো দুটো করে চিড়ে দিয়েছে। আর সকালে মুসুর কড়াইগুলো দিয়ে দিয়েছিল, আর মা তো সারাক্ষণ ধরে এইভাবেই চাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিল যাতে মুসুর কড়াইগুলো থেকে জলটা শুকনো হয়ে যায়। আর এখানে আকাশটা দেখুন মেঘলা মেঘলা করেছে, আর যার ফলে মুসুর কড়াইগুলো পুরো একদম তুলছে। কাজকর্ম করে চলে এলাম খাবার খেয়ে নিলাম। আর যদি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।